রাধে রাধে সবাইকে। আজকে আমি বানাতে যাচ্ছি ভতুয়া শাক। অনেকে ভাতুয়া ভতু কে কী বলো জানি না, তো আমরা ভতুয়া শাক বলি। তো এই শাকের মধ্যে বেগুন, তারপর ডালের বড়া, কালের বড়ি এগুলো দিলে দারুণ লাগে। আজকে আমি বেগুন দিচ্ছি, ডালের বড়া কালের বড়ি দিচ্ছি না, কারণ আমার বর খেতে পছন্দ করে না। বেগুন কয়টাকে ভালো করে হলুদ নুন দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। ওই পাশে আমার শাশুড়ি মা শাকগুলো কেটে দিলেন। বটি দিয়ে কাটলে না শাকগুলো দেখতেও ভালো হয় আর খেতেও দারুণ হয়। চাকু দিয়ে কাটলে তেমন সুন্দর হয় না, ঝিরিঝিরি করে কাটাটা ভালো হলে ভালো লাগে। সেম তেলের মধ্যে কালি জিরা ফোড়ন দিয়েছি। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ রান্না, তাই আমি অল্প রসুন থেতলে দিলাম। তোমরা যারা নিরামিষ বার খাবে ওরা রসুন স্কিপ করতে পারো, আর ফোড়নে 5 ফোড়নে দিতে পারো। তো আজকে যেহেতু রসুন দিচ্ছি, রসুনের সাথে 5 ফোড়ন যায় না, আমি কালো জিরেই দিলাম। তারপরে কুচানো শাকগুলো দিলাম, 3টা চিরা কাঁচা লঙ্কা দিলাম, হলুদ আর নুন দিলাম। নুনটা কমিয়ে দিও, শাকগুলো মজে আসার পর অনেকটাই কমে যাবে। আর যেহেতু আমি বেগুন ভাজা করতেও হলুদ নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা অল্প দেখে নিও। দেখো শাক কটা দিয়েছিলাম কতটুকু আর কতটুকু হয়েছে। লাস্টের দিকে এই যে ভাজা বেগুনগুলো দিলাম। বেগুন সব কটা দেয়নি, কারণ শাকগুলো মজে যাওয়ার পর অল্প হয়ে গেছে, আর সব কটা যদি বেগুন দিই তাহলে বেগুনই হয়ে যাবে, শাক আর বোঝা যাবে না। তাই আমার যতটুকু প্রয়োজন ততটুকু আন্দাজে আমি বেগুনগুলো দিলাম। এই যে গরম গরম ধোয়াধার ভতুয়া শাক রেডি। তোমরা একবার বানিয়ে এরকম খেও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই বাই।